পাপে আপনার এই জন্মে ভগবান দিয়েছে, হয়তো পরের জন্মে দেখতে সুন্দরী হবেন কিন্তু সাউন্ডলেস থাকবে। আমাদের ওখানে আছে অপসরীর মতো দেখতে, অপসরী ফের তার রূপের কাছে কি করবো, করার কিছু। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়, 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন, নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন, নিশি করো শোনো শ্রীহরি কীর্তন, নিশি করো শোনো শ্রীহরি কীর্তন, নিশি করো শোনো শ্রীহরি কীর্তন। তাহলে আমাদের এত সম্পত্তি ছেলে পুলে নেই তো কি হবে? আগামী মাঘী পূর্ণিমা তিথিতে করবো নর্মদা নদীর তীরে দানব্রত যজ্ঞ, মন্ত্রে ঢাকরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত হেমকান্তা স্ত্রীকে নিয়ে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ঢাকরা পড়ে গেল, একে একে সবাই যাচ্ছে, যে যা চাইছে রাজা তাকে তাই দিচ্ছে। মহাদাতা সেজেছে বুঝে মহাদাতা সেজেছে। ও মায়েরা কি কি নেবে ঠিক করে বলো, লেশ করো কার কি চাই। মহাদাতা সেজেছে রাজা রজত জন্মমণি, কি কি দেওয়া হবে শুনে নাও, যে যার ইচ্ছা মতো চাইবে। অন্ন বস্ত্র গাভী ভূমি রজত জন্মমণি, অন্ন বস্ত্র যে যা চায় রাজা তারে তাবে, যে যা রাজা করে সব করিছে সেজেছে রাজা বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রাজা। বলো অনিকেশ তুমি কি নেবে? মহারাজ আমাকে খাবার দিন, মন্ত্রে ওকে 2 বস্তা মোহর দাও, সারা জীবন যেন খেতে পায়। তুমি কি নেবে? ওকে একটা মন্দির করার জন্য 5 বস্তা মোহর দাও। তোমার কি চাই? আপনার হাতির তাদের পালন করে দিন। মন্ত্রী আমার পালঙ্কটা আমি আর ঘুমাবো না, নিচে ঘুমাবো, ওকে পালঙ্কটা দিয়ে দাও। তুমি কি নেবে? রতনলাল বোঝো আসি। রাজামশাই আমাকে কিছু সোনা দিই। ওকে 2 বস্তা সোনা দিয়ে দাও, বইয়ের নেকলেস বানাবে। তোমার কি চাই? হ্যাঁ 10 বিঘে জমি। এই রে তাহলে বুড়ো বয়সে হাল করে খাবে গো। মন্ত্রী ওকে জমির ধারে নিয়ে যাও, 10 বিঘে নয়, ও যতটা চাই দিয়ে দাও ভালো জমিটা। ও তো একটা শুলো দিয়েছে হাতে, ওমা লোভে পাপ পাপে মৃত্যু। হরি বল হরি বল। ঠিক আছে নাও, যতটা তোমার দরকার নাও। মন্ত্রী যাচ্ছে ঘোড়ায়, ও যাচ্ছে পায়ে হেঁটে। 5 বিঘে 10 বিঘে 15 বিঘে 20 বিঘে, মন্ত্রী বলছে আর যেও নি গো। আর কি হবে তোমার? এই দেখো তোমার কি ক্ষতি? কেউ করে দান ধ্যান, কেউ হয় হোতা, হাড়ির কোদালে তার কাটা যায় মাথা। স্বামী দিতে চাইছে, স্ত্রী বলছে অত দিও না, ভগবানের খাতায় তোমার দেহ গিয়ে হাড়ির কোদালে কাটা যাবে। মাথায় রেখো।
আর 2026-এই ভোট, 2026-এ ভোট। ছুটতে ছুটতে মুখ থুবড়ে পড়েছে। কত বিঘের মাথায়? 35 বিঘের মাথায় গিয়ে মুখ থুবড়ে পড়ে গেছে। মন্ত্রী ডাকছে, ও ভাই ওটো, শুলো পড়লো, কে আর বুঝবে, সে তো ইহ জগতে না। মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করলে, মন্ত্রী মহারাজ জমি নিয়েছে? বলে হ্যাঁ মহারাজ, ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি তো এই জমির মালিক ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। ও বিধি রে, আমি তো এই জমির মালিক না। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক না। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। প্রথম যেদিন ভবে এলা তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম দিন রাত ঘরে খালি চুনকাম করছি। ফেয়ার অ্যান্ড লাভলি, ভিকো, টানুমারি, লাক্স, রেক্সোনা, ইন্টারলাক্স, ডাম, মতি, চন্দন, পার্ক এভিনিউ, খালি ঘষছি কি করে সাদা হওয়া যায়। আচ্ছা এটা তো বলতে পারবে তোমার ঘরের দরজা কবে খুলেছিল? বলতে পারবে না? যদি কেউ বলতে পারো আমি কীর্তন ছেড়ে সারা জীবন তার বাড়ি ঝাঁট দেবো। তোমার ঘরের দরজাটা কবে খুলেছিল? বলতে পারবে না। কেন? মায়ের পেটে থাকাকালীন ঘরের দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। আচ্ছা খোলার ডেটটা না হয় বলা যাবে না, বন্ধের ডেটটা তো বলা যাবে। কোন ডেটে তোমার ঘরের দরজা বন্ধ হবে? কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। ও ভালো করে শুনে নাও, এটা তোমার বাপ কেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটিয়া ঘর। ব্যবহার করতে দিয়েছে, মাসে মাসে ভাড়া দেবে ভালো থাকবে, না হলেই ডিস্টার্ব করে দেবে। যদি বলেন কেন? যদি কলকাতায় কোনো আত্মীয় থাকে জেনে নেবেন, মাসের 5 তারিখের মধ্যে ভাড়া না পেমেন্ট করলে হঠাৎ দেখবেন ঘরে ঢুকে সুইচ মারছেন, আলো জ্বলছে না, বাবু লাইট জ্বলছে না। ভাড়া দিয়ে যাবেন তবু লাইন দেবো, ভাড়া দিয়ে যান, লাইট জ্বলছে। বাবু বাথরুমে জল আসছে না, ভাড়াটা পেমেন্ট করবেন। একই সিস্টেম। ভাড়া যদি ঠিকঠাক না দেন হঠাৎ দেখবেন স্যাটেলাইট অফ করে দিয়েছে। কোথাও কিছু নেই, পেট ফুলে জয় ঢাক, কিডনি ড্যামেজ, বাথরুমে জল বন্ধ। সাবধান। কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। আমার ঘরের চাবি তোমার হাতে, আমার ঘরের চাবি তোমার হাতে। ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই আমি তো এই জমির মালিক না। ও দয়াল রে, আমি তো এই যে জমির তাই গৌড়ে হরি 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 মন্ত্রে সবাই দান পেয়ে গেছে, আমি এবার দানব্রত যজ্ঞ শেষ করব। মন্ত্রী বললে মহারাজ একবার জিজ্ঞেস করে নি, সকাল থেকে নর্মদা নদীর তীরে যে দানব্রত যজ্ঞ চলছে, আর কি কেউ দান নিতে বাকি আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি। কোথায় তুমি? আসছি মহারাজ। কেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, দোকানে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন। রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি তুমি আছি। আমায়
আছে আমায় দান করো আমি রাজা দান গ্রহণের অভিলাষী হই হরি হরি বল আমায় দান করো রাজা আমি এখনো বাকি আছি আমি এখনো বাকি আছি নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত কেন 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়ল বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনে ভজনে করি জয়বা জয়বা অতি দর্পে হত লঙ্কা অতি মানে চকৌরবা অতি দানে বলি হত অতি কোনো কিছুই ভালো রাজা মনে মনে নিজেকে অহংকার করে ফেললো নারদ মুনিকে দেখেই মনে মনে ভাবলো দাসীর পুত্র পেশনী কুমার ওকে আমি দান দেবো মন্ত্রে মন্ত্রে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও 80 মণ দুধে গোচনা পড়ে গেল শুনে রাখুন মহারাজ সকাল থেকে আপনি যে দানব্রত যজ্ঞ করলেন সব পাপে পরিণত হল যেই না বলা ক্রোধে অগ্নি প্রজ্বলিত রাজা চন্দ্রকান্ত মন্ত্রে একে মারতে মারতে কান থেকে বার করে দাও মহারাজ আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে আমি এসেছি না হলে আমি আসতাম না কিন্তু এসে আমি শুনেছিলাম আপনি নাকি ধার্মিক রাজা যে যা চায় তাকে তাই দেয় কিন্তু যে ব্যবহার আমি আপনার থেকে এই মুহূর্তে পেলাম আগত যুগে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে যা বলে দিয়েছে ওমাইরা নারী পারে মাঝাতে দূরে দাঁড়িয়েছিল রাজার স্ত্রী হেমকান্তা দেবী ছুটে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল ও মুনিমা আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে তুমি তো কৃপা মুনিবর নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাবো তাতে কোনো কষ্ট নেই কষ্ট একটাই মুনিবর এই জন্মে বাইরে বেরোতে পারি না সবাই বলে বন্ধারমণির মুখ দেখা মহাপাপ মুনিবর যে কুলে জন্ম নিই তাতে কোনো কষ্ট নেই শুধু একটা কৃপা আপনি আমাকে করুন এই জন্মে তো মা ডাক শোনা হলো না আগত জন্মে যে কুলেই জন্মগ্রহণ করি বেশ বলো মা কি পেলে তুমি খুশি হবে আঁচলটা পেতে হেমকান্তা দেবী বলল একটি সন্তান পাই যেন মনি সে তো হরি ভক্ত একটি সন্তান পাই যেন মনি সে তো হরি ভক্ত তুমি এই কৃপা তুমি এই কৃপা ত্রিভুবন করবে জয় একটি সন্তান পাই যেন মুনি সে তো হরি ভক্ত একটি
সন্তান পাই যেন বনে সে তো হরি ভক্ত। ঠিক আছে, তথা ঈশ্বর তোমার মনের ইচ্ছা পূর্ণ করবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানী হইল দোহার একতে মরণ। একত্রে মরণ। ও মায়েরা, স্বামী স্ত্রী যদি একসঙ্গে থাকতে চাও 7টা জন্ম, তার জন্য একটা ব্রত করতে হয়, জানো? জানো নি? আর পারবে না। এখন যাদের স্বামী স্ত্রী খুব ভালো মিল, তারা তো মনে মনে আশা করে যে তুমি আমি যেন জনম জনম এইভাবে আমরা স্বামী স্ত্রী হই, অনেকে আশা করে। আর যাদের মারামারি শুনছো তাদের কথা বাদ দিয়ে দাও, পাপ বিদায় হলে হচ্ছে কি হরি বল হরি বল। না না, গায়ে মেখো না, আমি যে কথাটা বলছি একটু শোনো। কি করলে 7টা জন্ম স্বামী স্ত্রী একসঙ্গে থাকা যায়? কোন ব্রত জানো? 21 বছর স্বামী স্ত্রী দুজনে নির্জলা একাদশী ব্রত পালন করতে হয়। এদের তাই অবস্থা। রাজা চন্দ্রকান্ত হেমকান্ত দেবী দুজনেই মারা গেল। আবার দুজনের জন্ম হলো কোথায়? সিংহমপুর। আবার দুজনে একসঙ্গে সংসার হলো, সবর সবরী। একটা সন্তানও জন্মালো, হরিভক্ত, নাম গুহক। আপনারা নিশ্চয়ই জানেন পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল। সেই সময় গুহকের সঙ্গে রামের বন্ধুত্ব হয়। চণ্ডাল হইয়া মিতালি করিল গুহক চণ্ডাল বরে। তোমরা বলো না কি কুপিতুরের ছিল, প্রভু খাইল যাহার ঘরে। তোমরা বলো কি ভিতরে ছিল, খাইল যাহার ঘরে। বলো না কেমন সাধনা করিল গোকুলে গোপীঠ নারী। ও গো কহে প্রেমানন্দে মনেরই আনন্দে, কহে প্রেমানন্দে মনেরই আনন্দে। শ্রীকৃষ্ণ যে ভজে তারি, যে ভজে কৃষ্ণ তার হয় গো, যে ভজে কৃষ্ণ তার হয় গো। ও মায়েরা, প্রত্যেক দিন ওই জঙ্গলে যায়, কাঠ ভাঙে, কাঠের বোঝা করে নিয়ে বাড়িতে আসে। কাঠ আনলে তবে রান্না হয়, প্রতিদিন কাঠ কুড়িয়ে রান্না। প্রত্যেকদিন জঙ্গলে যায়, জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে ফিরছে অপরাহ্নকাল, ঠিক দুপুরবেলা। হঠাৎ শুনতে পেল জঙ্গলের ভেতর থেকে কে একজন আওয়াজ করছে, কেউ এখানে আছো? আমায় একটু জল দাও না গো, আমি মরে যাব, না হলে একটু জল দাও, ছাতি ফেটে যাচ্ছে তৃষ্ণায়। গুহক মনে মনে ভাবলো কেউ একজন বিপদে পড়েছে, দেখি মা বলেছিল কেউ বিপদে পড়লে তাকে রক্ষা করবে। কাঠের বোঝাটা নামিয়ে রেখে দেখছে বাবা সুন্দর সুঠাম চেহারা। ও লোকটা, এখানে কি করছো? একটু জল দাও না। এখানে কোথাও জল নেই। ভগবান রামচন্দ্র ভক্তকে পরীক্ষা করবার জন্য বলছে, শোনো, জল না হলে আমি কিন্তু মরে যাবো, আমার খুব কষ্ট হচ্ছে, একটু জল দাও। ঠিক আছে, দাঁড়াও। কোথায় জল পাওয়া যায় দেখি। বাচ্চা ছেলের বুদ্ধি তো, ছুটে এসে বাইরে একটা কচু পাতা ছিঁড়েছে। কচু পাতা ছিল, কচু পাতাটা ছিঁড়ে চোখের তলায় ধরেছে, আর চোখের তলায় কচু পাতাটা ধরে হাত দিয়ে রগড়া দিচ্ছে, চোখের মধ্যে জল বার করার জন্য। রামচরণ সুখ ভজন নিতাই গৌরী হরি 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 ও।
সুখ ও লোকটা এই যে গো এই নাও একটু জল পেয়েছি। ভগবান রামচন্দ্র কচু পাতার জলটা নিয়ে খা। হ্যারে খোকা, এটা কি জল দিলি, এমন স্বাদ কেন? দিয়েছি তোমার ভাগ্য ভালো, এখানে কোথাও জল নেই, তাই কি করব, চোখ থেকে জল বার করে তোমায় খেতে দিলাম। যেই বলেছি চোখ থেকে জল বার করে তোমায় খেতে দিলাম, রামচন্দ্র চমকে উঠে ছুটে গিয়ে গুহাকে বুকে জড়িয়ে ধরলো। আর যেই গুহাকে বুকে জড়িয়ে ধরলো, গুহাক চিৎকার করে উঠলো, ঠাকুর! সর্বনাশ হয়ে গেল। কি হলো রে, তুমি আমায় ছুঁলে? হায় 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 হায়, আমি জাতিতে সব চন্ডা, তোমার তো জাত মরে গেল। গুহা, কে তোকে বলেছে? শাস্ত্র কি বলে জানিস? কি বলে ঠাকুর? চন্ডাল হপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। মানে কি ঠাকুর? শোন গুহক, চন্ডাল চন্ডাল নয় যদি হরি বলে, যদি হরি বলে। ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে, যদি অসৎ পথে চলে। আজ থেকে তুই আমার বন্ধু হবি, মনে থাকবে তো? ঠিক, তুই আমার বন্ধু। আজ থেকে তুই আমার বন্ধু। তুমি অত বড় লোক, আমি এইটুকুনি ছেলে, বন্ধুত্ব? হ্যাঁ, এই বন্ধুত্বের বয়স নেই, আজ থেকে তুই আমার বন্ধু, মনে থাকবে তো? দেখো বন্ধু, আমি এখন যাই, কাঠ বিকালে মা রান্না করবো, কেমন? ভূভাগ মাথায় বোঝা তুলে নিয়ে আবার চললো পথ। আপন মনে করে এখন গুহাকের মনটা বেশ আনন্দ। কেন? পরশমণির স্পর্শ পেয়েছিল, মনের আনন্দে নাচতে নাচতে গুহাক ফিরছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব রাম। গুহা, কি মা এত দেরি কেন? ও মা, বলছি আগে বোঝাটা না ভাই, বোঝাটা না বিয়েছে, এত দেরি? আর রান্না হবে কখন, খাবো কখন? ও মা, একটা ব্যাপার হয়ে গেছে। কি? গুহা, কিসের গন্ধ উঠছে? তা জানি না মা, তবে একটা কথা বলি শোনো, একটা লোক না খুব পিপাসায় পড়েছিল, জল কোথাও পায়নি, তাকে চোখের জল বার করে খাইয়ে দিয়েছে, আর সেই লোকটা আমাকে বন্ধু করেছে। ও, গন্ধ বলছো? ওই লোকটার গায়ে ওই রকম গন্ধ ছিল, আমাকে জড়িয়ে ধরেছিল, ওই জন্য আমার গায়েও সেই গন্ধটা চলে এসছে। সবরমা চমকে উঠল। কেন? মৃগনাভি কস্তুরীর গন্ধ, এ তো ভগবানের অঙ্গ ছাড়া অন্য কারো অঙ্গে থাকে না। গুহ, মা, তুই কাকে জল খাইয়েছিস বাবা? সত্যি করে বল আমায়। ও মা, আমি তো তাকে চিনি না, তবে নামটা বলেছিল কি চন্দ্র। কি চন্দ্র বাবা, মনে কর? তার নাম হচ্ছে রামচন্দ্র। চমকে উঠল সবরীমা। কেন? সবরীমা মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলো শ্রী রামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। গুহা, আমি মা হয়ে তোর কাছে হাত জোড় করে বলছি বাবা, একটা উপকার আমার করবি কি মা? তোর বন্ধুকে একবার আমাদের বাড়ি আনবি। ভালো তো, প্রজাপতি বসলে বিয়ে হয়, ফড়িং বসলে প্রেম হয়, জানো? মশা বসলে ডেঙ্গু হয়।
আর পিমড়ে বসলে অর্থ আসে। তাই হয় বসলেই হবে, কিছু না কিছু হবে। কি গো, প্রজাপতি বসলে বলে না বিয়ে হবে, ফড়িং বসলে প্রেম হয়, আর যদি মশা বসো তাহলে ডেঙ্গু হয়ে যায়। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, জবান মায়ের হাসি দেখে শুয়ে পড়বে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, গুহক বলছে মা আমি বন্ধুকে আনতে পারবো, কিন্তু দু চারটে মিথ্যে কথা বলতে হবে। মা বলছে বলবি? ওমা মিথ্যে বলবো? তুমি তো আগে শিখাতে খোকা, মিথ্যে বলবি না। আজকে বলছো বলবি, আরে বন্ধুকে আনার জন্য বলবি। তবে শোন কি মা, যখন মিথ্যে বলবি কানে হাত দিয়ে বলবি। কেন মা? কানে হাত দিয়ে যদি মিথ্যে বলিস তাহলে গুরুদেবের কাছে ক্ষমা চাওয়া হয়ে যাবে, পাপ হবে না। ঠিক আছে। পরের দিন গুহক খেলতে গেল মাঠে, সব রাখালদের বাড়ি পাঠিয়ে দিয়ে বসে আছে। সন্ধে নেমে আসছে, এবার বন্ধু ফিরবে। গান গাইছে গুহক। এই গানটি আপনাদের শোনাবো, তবে গানটা আমার জীবনে খুব দুঃখের গান, দুঃখজনক গান। কারণ আপনারা নিশ্চয়ই অনেকে আমার ইউটিউব ফলো করে শুনেছিলেন আমার মা 22 বছর লিভার ক্যান্সারে বেঁচেছিলেন। প্রত্যেক দিন 1 লক্ষ করে হরিনাম জপ করতেন। এবং আমরা তো জন্মগত প্রসাদ ভোজি, প্রসাদ ছাড়া অন্য কিছু পাই না। তা যাই হোক, মা যাওয়ার আগে এই গানটি শিখিয়ে গেলেন। সেই গানটি আপনাদের শোনাবো। তবে একটাই কথা, জীবনে যার মা নেই না, তার পৃথিবীতে আর কিছুই নেই। অনেকেই যার জন্য সেই গেটআপটা পাচ্ছেন না। আগে তো এই পর্যন্ত কেস ছিল, চুলটা ছিল, মা চলে যেতেই মুন্ডন করতে হয়েছিল। অনেকেই দেখবেন আমার মস্তক মুন্ডন করা ভিডিও আছে কীর্তনের। গান তো বন্ধ নেই, গান তো সারা বছর চলছে। তার নেড়া হয়েছে তো সেই অবস্থায় গাইতে হচ্ছে। গাছের তলায় বসে বসে গুহক গান ধরেছে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর, আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর, আমার হিয়া হঠাৎ একদিন রাত্রিবেলা শুতে যাবো, বলছে এই গানটা লিখে নে না। আমি কখন চলে যাব, গানটা আমার কাছে রয়ে যাবে, তুই মাঝে মধ্যে গাইলে তবু আমার কথা মনে পড়বে। মনে মনে তোমার পূজা আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে। আমার হিয়া মাঝে লুকিয়ে তোমার রাখবো ঠাকুর, আমার হিয়া মাঝে লুকিয়ে তোমার রাখবো ঠাকুর, আমার হিয়ার মাঝে। নাইবা যদি দেবদাসীরা তোমার মাথা চামর ঢুলা, নাইবা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢোলা, বলো ক্ষতি কি তাই
সৌভাগ্যবান। দেখে দেখে আমার মা উত্তরায়ণে গেছে, আর উত্তরায়ণে যার মৃত্যু হয় সেগুলো বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, গুহক এই গান গাইছে। রামচন্দ্র ফিরে আসতে আসতে দাঁড়িয়ে গেলেন। গুহা, কিরে সন্ধ্যা নেমে এলো, বসে আছিস? গুহা কানে হাতটা দিয়ে বলছে, ঠাকুর পায়ের মধ্যে লেগেছে, বাড়ি যেতে পারছি না। ভগবান বলে, তাহলে আমি কাঁধে করে তোকে দিয়ে আসি, চল। গুহক বলছে, তাহলে তো ভালোই হয়, তুমি দিতে গেলেই মাকে ডেকে তোমায় দেখিয়ে দেবো। ভগবান মনে মনে বলছে, গুহক রে, তোকে কাঁধে তুলতে পারলেই আমার ভালো হয়। কেন? তুই সেদিন আমাকে চোখের জল খাইয়েছিস, আজকে যদি তোকে একবার আমি কাঁধে তুলতে পারি, আমি ওর চোখের জল দিয়ে তোর রাঙা চরণটা ধুইয়ে দিয়ে তোর সেদিনের ঋণটা শোধ করে দেবো। আয় ওঠ। কি করে উঠবো? কেন পিঠে পা দিয়ে ওঠ? না না না, তাহলে আমি ওই গাছের ডালে উঠছি, তুমি ডালটার নিচে দাঁড়াও, আমি ঝুপ করে তোমার কাঁধে বসে পড়বো। ভগবান বলছে, এই যে বললি তোর পায়ে লেগেছে, তাহলে তুই গাছে উঠবি কি করে? পায়ে লেগেছে মানে কি, হেঁটে বাড়ি যেতে পারবো না, গাছে উঠতে পারবো। ও আচ্ছা আচ্ছা। ভগবান বললেন, আমি বুঝে গেছি, ওঠ। এইবার রামচন্দ্রের কাঁধে গুহক বসলেন। তাহলে গৌরচন্দ্রিকায় কি শুনেছিলেন? ভগবান ভক্তের কাঁধে, সেই ঋণ শোধ হচ্ছে। ব্রজলীলায় গিয়ে ভগবানের কাঁধে এখন ভক্ত। ভগবান দুই হাত দিয়ে গুহকের চরণটা বুকে চেপে ধরেছে, গুহকে কাঁধে নিয়েছে, ভগবানের মাথাটা ধরে আছে। খানিকটা গিয়ে গুহক বলছে, ঠাকুর আমাকে নামিয়ে দাও। কেন রে, তুমি আমাকে বইতে পারছো না? কি করে বুঝলি? তুমি কাঁদছো, তোমার চোখ থেকে জল আমার পায়ে পড়ছে। ভগবান বলছে, গুহা আমি সেজন্যে কাঁদি। তাহলে দুটো কারণ, একটা মুখ্য একটা গৌণ। প্রথম কারণ হলো, তুই সেদিন চোখের জল খাইয়েছিলি, আজকে চোখের জল দিয়ে তোর সেদিনের ঋণটা শোধ করে দিলাম। আর দ্বিতীয় কারণ কি জানিস গুহা? যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, আমার বুকে লাথি মেরেছি, ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি গো, ভিগুমুনি গো, তুমি আমায় আশীর্বাদ করো, শুধু এক জন্মে নয়, প্রতি জন্মে জন্মে যেন ভক্তের চরণ বুকে, ভক্তের চরণ বুকে পা। ভিগুমুনি আমায় আশীর্বাদ করে বলেছিল, ভগবান প্রতি জন্মে জন্মে তুমি ভক্তের চরণ পাবে, ভক্ত চরণ পাবে। ও গুহক রে, রামচন্দ্র অবতারে ভেবেছিলাম বুঝি আর চরণ পাওয়া হবে না, কিন্তু আজ তোর চরণ দুটো বক্ষেপে কি মনে হলো জানি, জনম আমার ধন্য হলো। ধন্য বলি ভক্ত চরণ হৃদে ধরে ধন্য হলো, ভক্ত চরণ হৃদে ধরে জনম আমার ধন্য। তুই জনম জনম বন্ধু হবি, জনম বন্ধু হবি, জনম জনম বন্ধু হবি, জনম জনম বন্ধু হবি, চরণ বক্ষে দিবি, জনম জনম বন্ধু হবি, রাঙা চরণ আমার বক্ষে দিবি, আমি এই বিনতি জানাই, হরি হরি বক্ষে দিবি, এই বিনতি জানাই করে, চরণ আমার বক্ষে দিবি, জনম জনম বন্ধু হবে। কিরে গুহা, এখনো কতটা? এসে গেছি মা, ও মা। অমৃত নিন্দিত বাণী, ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী, ভুবন মঙ্গল ধ্বনি, আর তাহে স্নেহের সহিতে সহিতে, আর তাহে সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধা রাশি, সবরীর কর্ণে আসি
প্রবেশিল সুধা রাশি হিয়া ধরি রহে চমকিতে হিয়া ধরি রহে চমকিতে। আস্তে 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 কিরে গুহা তুই কোথায় উঠেছিস? গুহক ছাপ দিয়ে নেমেছে ভগবান রামচন্দ্র বলে কিরে গুহক পায়ে লাগবে না? প্রভু সেরে গেছে সব। মা এই যে আমার বন্ধু সবরী মা হাত দুটো জোড় করে বলছে প্রভু যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে যদি কৃপা করিলে প্রভু দুঃখের দুয়ারে যদি কৃপা করে তুমি এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে আমি নয়ন বাড়ি তুলে রেখেছি আমি নয়ন বাড়ি তুলে রেখেছি তোমার চরণ সেবার তরে কৃপা করে এলে প্রভু দুঃখিনীর দুয়ারে যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখের দুয়ারে প্রভু তোমার চিন্তা নেই জাতিতে আমরা চন্ডাল এই জন্য তুমি ভয় পাচ্ছ? তোমায় বলবো না ভাত খেতে দেবো জাতিতে চন্ডাল মোড়া তোমায় অন্ন নাহি দেব পাকা মিষ্টি ফল আছে একটা ভোজন করাই রামচন্দ্র বললে সবরী মা হবে না। কেন হবে না? ভক্ত আশা করলে ভগবান তা পূর্ণ করাই ভগবানের দায়িত্ব। হবে না মা? কেন হবে না? বলে শোনো যেদিন বনবাসে আসবো আমার পিতা দশরথ আমায় পিছন থেকে ডাক দিল রাম বলো বাবা যাবার কালে দুটো কথা কান খুলে শুনে যা। কি বাবা? কারো ঘরে না যাইবি কিছু না খাইবি 14 বছর শুধু বনে বনে ভ্রমণ করিবি। পিতৃআজ্ঞা বলবান পিতৃবাক্য তো আমি লঙ্ঘন করতে পারবো না মা। তবে তোমার ফল দেওয়ার যখন এত ইচ্ছা আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হব তুমি জন্ম নেবে মথুরা থেকে 5 কোষ দূরে যমদা নগরে নাম হবে তোমার কিরিতানি। তুমি যমুনা পার হয়ে বৃন্দাবনে ফল বেচতে আসবে আমি কথা দিচ্ছি সেদিন ফল চেয়ে খাবো সেদিন ফল চেয়ে খাবো সেদিন ফল চেয়ে খাবো সেদিন ফল চেয়ে খাবো বলে মাগো তোমায় কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো বাবু তোমায় কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো বলে মাগো তোমায় কথা দিলাম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে তপস্যা আবার দুজন মারা গেলেন আবার জন্মালেন কোথায়? মথুরা থেকে 5 কোষ মানে 15 কিলোমিটার দূর যমদা নগর। কিরাত কিরিতানি মানে বেদ আর বেধিনী। বেদ বোঝেন তো? ওই যারা বন জঙ্গলে শিকার করে। বৃন্দাবনে একটা নিয়ম ছিল দুটি পাখি চক্রবাক চক্রবাকি। রাধা গোবিন্দ যখন যুগলে থাকতো এরা নিয়ম মানত ততক্ষণ দুজনে স্বামী স্ত্রী এক জায়গায় যেত না। দুজন দুদিকে উত্তরে ও দক্ষিণে। যখন রাধা গোবিন্দের সকালবেলা বিলাস কুঞ্জ ভেঙে গেল তখন ওই পাখি দুটি মিলিত হতো ভোরবেলা। এই মিলনের কালে বেদ তঞ্চু অর্থাৎ পুরুষ পাখিটাকে মেরে দিল। তখন স্ত্রী পাখি অভিশাপ দিল সন্ধ্যে বেদ তুই 3 দিনের মধ্যে অন্ধ হয়ে যাবে। বেদ অন্ধ হয়ে গেল। বেধিনী করে কি মথুরার বাগান থেকে জঙ্গল থেকে ফল পাড়ে যমুনা পার হয়ে গিয়ে সেই ফল বৃন্দাবনে গিয়ে বিক্রি করে পয়সা নিয়ে এসে সংসার চালায়। চলুন কেমন ভাববি একবার দেখি। তোরা কে ফল নিবি রে এলাম ফল বিকিতে
তোরাকে ফল দিবি রে এলাম ফল বেচিতে তোরাকে ফল দিবি রে এলাম ফল বেচিতে আমার বোন আমার বোন একবার কি অমর হবে সে ফল দিবি রে এলাম ফল বেচিতে তোরাকে ফল দিবি রে এলাম ফল বেচিতে ফলে লেগো ডাকে পূর্ণ পূর্ণ সে ফল লেহো ডাকে পুরো সে ফলে লেগো ডাকে পূর্ণ পূর্ণ সে ফল লেহো ডাকে পুরো সে আমার বোন একবার খেলে অমর হবে সে ফল নেবে গো এলাম ফল দেখিতে তোরাকে ফল নিবি গো এলাম ফল দেখিতে শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায় ব্রজ শিশুরা ফল কিনি কিনি খায় দেখে কৃষ্ণ মনের হরিষে দেখে কৃষ্ণ মনের হরিষে কৃষ্ণ মনের হরিষে দেখে কৃষ্ণ মনের হরিষে গো গুটি গুটি ফল দাও না ও ফলবালি একটা ফল দাও না। ফলবালি ফলটা হাতে ধরবে কি দেখতেই যা দৃষ্টি দিয়েছে মাথা খারাপ। ও মোর সোনার কার ঘরে ছেলে রে বাবা তুই? ও মোর সোনার কি তোর ওমর সোনার কি তোর মায়ের নাম বহু জন্মের পুণ্য করি কে পুজিল হর গৌরী রে পেল তারা তোর মতো এমন পুত্র ওমর সোনার কি তোর মায়ের নাম ওমর সোনার কি তোর মায়ের নাম এই যে ফোন না বাবা একটা ফল নেবো তার মায়ের নাম বল বাবার নাম বল গোষ্ঠীর নাম বল। শোনো আমি এমনি এমনি তোমার থেকে ফল নেবো না, তাহলে আসছি আমি দাঁড়াও। ছুটে গেল কোথায়? উঠোনে কি মেলা ছিল তোমার? শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি শুনে কৃষ্ণ কৌতূহলী ধান লইয়া এক অঞ্জলি কর হইতে পড়িতে 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 পর হইতে পড়িতে 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 গো ভাইরা, শেষ তত্ত্বটা শুনে রাখো। হাত থেকে ধানগুলো পড়ছে, পায়ে চিপা লাগছে, এটা শেষ তত্ত্ব বলে দিচ্ছি। পায়ে চিপা লেগে লেগে কি সৃষ্টি হচ্ছে? চিপিটক। চিপিটক মানে চিড়ে। তারা কাঁদ যে গোবিন্দ তুমি চলে গেলে আমাদের কি হবে? বলে তোমাদের কৃপা করবো। বসুন্ধরা দেবী বলছে শোনো প্রভু, তুমি পায়ের চাপটা দিয়েছো, চাপটা সহ্য করেছে কে?
আমি মাটি, আমি চাপ সহ্য করেছি, ওকে কিছু দিলে আমাকেও দিতে হবে। বলে দুঃখ করো না, আগত কলিযুগে তুমি জন্ম নেবে কুমোরের ঘরে মালসা হয়ে, তুই যাবি চিড়ে হয়ে, দুইয়ের আশা পূরণ করবো। মাটির মালসায় চিড়ে খাবো, ওমা পড়তে পড়তে হাতে কটা আছে দিয়ে দিয়ে, এই না ঢাকায় ফেলে দিয়েছে। কটা ছিল? অবশেষে 6টি ছিল, ফলহারিণী ঢাকায় দিল। অবশেষে 6টি ছিল, ফলহারিণী ঢাকায় দিল। হাসি লাগবে না কেউ যদি 6টা ধান দেয়? ভগবান 6টা দিল কেন? 6টা দিলাম কেন জানো? তোমার 6টার ছুটি ঘটবে, 6টার ছুটি ঘটবে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, 6টার ছুটি ঘটবে, 6টার ছুটি ঘটবে। তবেই তুমি আমায় পাবে, যেদিনে কামে কামনা দূরে যাবে। তবেই তুমি আমায় পাবে, কামনা দূরে যাবে, তবেই তুমি আমায় পাবে, কামনা দূরে যাবে, তবেই তুমি আমায় পাবে, কামনা দূরে যাবে, তবেই তুমি আমায় পাবে। 6টার ছুটি ঘটবে। কোন ফলটা নিবি নে? ভালো ফলটা নিয়েছি। ফল লইয়া ঋষিকেশ চলিল ভাবে রাবে, ভাবে রাবে, ফল হয়নি মনে মনে ভাবলো আর 4টে ফল আছে পাশের পাড়ায় বিক্রি করে দিয়ে যাবো। ও তো ঝাঁকাটা তুলে নিয়ে 1 পা 2 পা 3 পা, ও মা ঝাঁকা ভারী হয়ে যাচ্ছে। একই ফলের ঝাঁকা হইল, ফলের ঝাঁকা হইল, রতনে পুরিত, ফলের ঝাঁকা হইল, রতনে পূরিত। ফল হারিনি বিষময় চিত্ত, ফলকারী বিস্ময় চিত্ত। আপনি কয়েকে আপনায় আপনি কডয়ে দূরেতে রহল নীরবে, দুটি রহল নীরবে। ও খোকা দাঁড়া রে। ভগবান বলছে ফলটা এখনো কামড়ায়নি, তুমি কি ফেরত নেবে? নেব না। কে তোমায় বলেছে আমাকে সব দিতে? দুঃখ করো না ফলহারিণী। মনে পড়ে নর্মদা নদীর শিরে তোমার স্বামী দানব্রত যজ্ঞ করেছিল, শুধু খেয়েছে নয় গোটা ঘরময় ছড়াচ্ছে। সিধা মেশে বলে এই কানাই এইভাবে খেলে মজা হয়নি, দাঁড়া পরের পর কাঁদে ওঠ। নিচে কৃষ্ণ, তার উপর কে উঠলো? সুবল, নাগাল পাচ্ছে না। সবার ছোট সখাকে মধুমঙ্গল, গুরুদেবের ছেলে শান্তিকুনি মুনির ছেলে মধুমঙ্গল, যার ডাক নাম হলো বটু। বটু চুরিতে একবারে পটু। হ্যাঁ কেন? বলে বটু তুই তো চুরিতে পটু। কেন কেন কানাই এই কথা বললি? বলে তুই আমাকে চুরি করে অনেক কিছু দিয়েছিলি, তোর মনে নেই? আজকে নে পার, মা নেই এই সুযোগে কাজ ছেড়ে দে, মা এসে গেলে ঝামেলায় পড়ে যাবি, তাড়াতাড়ি নে। তাহলে সুবলের উপর বটু, বটু কি করে জানো? ওই শিকেতে, আগেকার দিনে শিকা ছিল না, শিকা, এখন তো বাড়িতে নেই শিকা, শিকা কোনো বাড়িতে আর নেই। আছে আগেকার দিনে মা ঠাকুমারা ওই রান্না করে শিকাতে ঝুলি রাখতো, কে দড়ি দিয়ে। হ্যাঁ এখন আছে? তোমার বাড়ি আছে? যাই হোক, গিরিশ বুকে নাম ওঠা দরকার। এখন সব ফ্রিজ, এখনো সব উঠে গেছে শিকা টিকা। বটু কি করছে? প্রত্যেকটা ভাণ্ডতে একবার করে হাত ঢোকাচ্ছে, বার করছে, আগে টেস্ট করছে। উপরে দাঁড়িয়ে আছে সুবল, বলছে বটু কি করছিস রে? বলে দাঁড়া আগে টেস্ট করি, তোকে এবার ফেলে দেবো নিচে, আগে আমাদের দে। বলে না, টেস্ট করতে করতে যেটা ভালো লাগবে সেইটা নামাবো। নামিয়েছে, ভাড় পাঁচেক নামিয়েছে। এইবার নিচে সকাল কি আনন্দ করে নবনী খাচ্ছে। তোরা চলে যা, মা কিন্তু এসে যাবে। আর শুধু তাই নয়, নিজেরা খেলে তো কত
খাবে? বানরেন্দ্রগণকে দিচ্ছে, বানর, আর বানরের স্বভাব কি, তো খাবে এইটুকু, ছড়াবে বেশি, গোটা ঘর মই ছড়িয়েছে। বটু মা এলো মনে হচ্ছে, হ্যাঁ আমরা পালাচ্ছি কেন, সব পালিয়ে গেল। ব্যাস, সাথে পাচে খেলো ননি, এবার বাঁধা পড়লো নীলমণি। ক্রোধান্বিত হইয়া মাতা যষ্টি লইয়া গেলা, ক্রোধান্বিত হইয়া মাতা যষ্টি লইয়া গেলা। ওরে গোপাল দাঁড়া বলি ছুটিয়া ধাইলা, ওরে গোপাল দাঁড়া বলি উচিত বাড়াইলা। মায়ের স্নান করে এসছে, হাঁপাচ্ছে, আমি যদি ধরা না দিই মায়ের আরো কষ্ট হবে। ভগবান ধরা দিলে তাকে ধরা যায় গো, সে যে অধরা, ধরা না দিলে কেউ ধরতে পারে? মা যশোমতী ধরলেন, আয় এদিকে আয়। দুষ্টু ছেলে এই হাত দুটো দিয়ে আর পেটের ওপর দিয়ে দড়িটা বারবার ঘোরাচ্ছে, যেই গিট মারতে যায় 2 আঙুল কম। আবার গোপীর মাথার ফিতে নেয়, গোপী মাথার ফিতেটাতে যোগ দিয়েছে, আবার ঘোরায় 2 আঙুল কম, গিট দিতে পারছে না। যেই গিট দিতে যায় 2 আঙুল কম। ভগবান বললে, মা এই 2 আঙুল সারা জীবন কম থাকবে কেন? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা শ্রীমদ ভাগবতে রাধাবিনোদ গোস্বামীজি টিকা করছে, শ্রীধর স্বামী টিকা করছে। 2 আঙুল কিসের জন্য কম? একটা প্রেম আর একটা ভক্তি। এই প্রেম ভক্তি 2 বস্তু যার মধ্যে নাই মা, সে জীবনেও আমাকে বাঁধতে পারবে না। এইবার মায়ের কাছে বাধা পড়ল, শুধু বাঁধলেন নয়, হাত দুটো বেঁধে দিয়েছে। এইবার দড়িটা কিসে বেঁধে রাখবে? ও তো গিয়ে কোথাও না কোথাও খুলে ফেলবে। উদুখল পড়েছিল, উদুখলেতে বেঁধেছে। উদুখল মানে বোঝেন তো? সেটাও বোঝেন না। উদুখল বোঝেন? কাকে উদুখল বলে? ধুস, গরুর গাড়ি দেখেছেন? ওর ছোট, দুদিকে চাকা লাগানো, নন্দ মহারাজ বাথানে গিয়ে যে দুধ দুইত, সেই দুধটা বয়ে আনা হতো উদুখল গাড়িতে। দেখবেন এখন রাস্তার কাজটা হলো ওই ছোট ছোট গাড়ি করে ঠেলে ঠেলে নিয়ে যায়, পিচ টিচ নিয়ে গিয়ে সব ফেলে, ছোট ছোট গাড়ি। এর চাকাগুলো এখন আলাদা, তখনকার দিনে ওই কাঠের চাকা, উদুখলে বেঁধে দিয়েছে। আর তো টানতে পারবে না, ভাত তো উদুখল। ভগবান কাঁদছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মাকে একবার বলি যদি খুলে দেয়। সময় হয়ে আসছে, শ্রীরাম সুদাম দাম্য সুদাম মধুমঙ্গল সব এসে যাবে, তারা একা একা চলে যাবে, গোচারণে আমাকে নিয়ে যাবে না। মা খুলে দাও। খড়ির বন্ধন খুলে দে গো মা যশোদা, মিনতি করি আমি। খড়ির বন্ধন খুলে দে গো মা যশোদা, মিনতি করি। এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গানটি আমি শিখেছিলাম তখন আমার ওই 13.5-14 বছর বয়স। নবদ্বীপে আমার গুরুদেবের বাড়ি এক বৃদ্ধ আসতো, প্রাণ বাবা, বৈষ্ণব, পরম বৈষ্ণব। তা উনি আমার গুরুদেবকে বলছে, সদানন্দ তুই এই গানটা লিখে নে তো। তা বাবা যখন লিখছে, আমি ভাবলাম তাহলে আমিও লিখে রাখি, যদি ভবিষ্যতে কাজে লাগে। এইবার বন্ধু খুলে দাও মা, করবো না আর ননি চুরি। মা যশোদা, মিনতি করি। খড়ির বন্ধন খুলে দে মা। কোন ছেলে ননি খায় না? যশোদা, মিনতি করি। সামান্য নবনীর তরে বেঁধেছ মা যুগল করে,
ব্রজপুরে মা যশোদা মিনতি করি হরির বন্ধনা বলি দেবা তাই গৌর হরি হরি বল। যশোদা মিনতি করি। তাই শুনে রাখো, মথুরারও পরে যাব, অন্যের মাকে মা বলিব, থাকবো নায়া ব্রজপুরী মা যশোদা মিনতি করি। মা খুলবে না, কপালও ছাড়বে না, মা খুলে দাও না, হবে না। এই এত মাল নষ্ট করেছি, আজ তোর বাপ আসুক, যা করার করবো, একদম হবে না। মা খুলবে না, গোবিন্দ ছাড়বে না। ইতি উতি চাইয়া কৃষ্ণের মনেতে পড়িল, যমল অর্জুন উদ্ধার কথা মনেতে ভাবিলা, যমল অর্জুন উদ্ধারের কথা মনেতে ভাবিলা। ও মায়েরা, এ তো চেকা লাগানো, যেই টান দিয়েছে গড়ি গড়ি চলে যাচ্ছে উদুখল। হরি বল হরি বল। উদুখল লইয়া হরি দুই বৃক্ষের মাঝে, উদুখল লইয়া হরি দুই বৃক্ষের মাঝে। দুটো বৃক্ষ ছিল ঠিক নন্দ মহারাজের বাড়ির পিছন দিকে, দুই গাছ, একদম দুটো বৃক্ষ, একদম মাঝখান দিয়ে একটা সরু জায়গা, দুটো বৃক্ষ পাশাপাশি। এরা কারা? যমল অর্জুন, নল কুবের, দুই ভাই স্বর্গের অপ্সরীদের নিয়ে ফুর্তি করছিল। ঠিক এমন সময় নারদ মুনি ওই পথ দিয়ে যাচ্ছিল। আপনার গোপন অঙ্গ অন্যের দেখায় নিশ্চয় জানিবে তার বৃক্ষ জন্ম হয়। নারদ মুনি বললে, শোন দুরাচারী, সাধুগুরু বৈষ্ণবকে দেখে তোদের লজ্জা হলো না? তোরা বিবসনা হয়ে জল কেলি করছিস? শুনে রাখ, আমি অভিশাপ দিচ্ছি, তোরা দুইজন বৃক্ষজনী প্রাপ্ত হয়ে যা। আছাড় খেয়ে পড়লেন নলকুবের নারদ মুনির চরণে। মুনিবর, অন্যায় করলে তার তো ক্ষমা হয়, কি করলে আমাদের ক্ষমা হবে? শুনে রাখ, তোরা জন্ম নিবি তা পরে নন্দ ভবনের পিছন দিকে। নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ তোদেরকে কৃপা করে উদ্ধার করবে। যেই মনে পড়ে গেল ভগবানের সেই কথা, আর দেরি করলো না। উদুখল লইয়া হরি দুই গাছের মধ্য ধরি, উদুখল লইয়া হরি দুই গাছের মধ্য ধরি, মনানন্দে গমন করিলা, মহানন্দে গমন করিলা। এখন এইটুকুটুকু ফাঁক, উদুখল আটকে গেছে, আর তো টানতে পারছে না, টান দিতে পারছে না, এ তো আটকে গেছে, আর যেতে পারছে না। ভগবান সংকল্প নিলেন, যাক আজ ওদের উদ্ধার করে। কি করে? স্মরণ করিয়া হরি যোগ মায়া ভক্তি ভরি, স্মরণ করিয়া হরি যোগ মায়া ভক্তি ধরি, মহাদান দিলায় উদুখলে, মহাদান দিয়া উদুখলে। উপারি পড়িল বৃক্ষ, দেবতা গণ রইল সাক্ষী, উপর করিয়া বৃক্ষ, দেবতা গণ সাক্ষী। কেন দাসে মনে মনে মনে, কেন দাসে মনে মনে মনে। যমল অর্জুন মোচন হয়েছিল, দামবন্ধন হয়েছিল এই মাসে, যার জন্য দামোদর ব্রতের মাস। এইবার চলুন, মা যশোমতী তো গোপালকে উঠোনে ছেড়ে দিয়েছে। আঙ্গিনার মাঝে আমার খেলা কর বাপ কানাই, খেলা কর বাপ কানাই। কেদো নরে মনি আমার রন্ধন করতে যায়, আমি রন্ধন করিতে যাই। এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে অতি ব্যস্ত রন্ধনশালাতে গেলা, অতি কৌতূহলে। অতি কৌতূহল। ও মায়েরা, শিশুর সভা, হামাগুড়ি দিয়ে ধানের মধ্যে গিয়ে বসেছে, মুড ধান নিচ্ছে আর মাথার উপর ফেঁক দিচ্ছে। কি হচ্ছে?
জলের মতো পড়ছে না, ওই আনন্দে গোপাল বিভোর। ঠিক এমতো সময় একজন হকার্স এসেছে। হকার্স বোঝেন তো? ওই যে আপনাদের এদিকে আসে না পানিপুরি, কি বলে বলো, ফুচকা, ফুচকা, তারপরে পপকর্ন, তারপরে একটা আছে তুলোর মতো দেখতে এরকম বড় বড়, কি বলে রে, এই গোলাপ, হাওয়ার মিঠাই। ঠিক, এর আর একটা নাম আছে দিল্লি কা লাড্ডু। চিপসি দিলে এইটুকু হয়ে যাবে, এত বড় মিষ্টি কি দিত আমি জানি না। ঠিক এক ভদ্র মহিলা ফল ঝাঁকায় করে নিয়ে যাচ্ছে বেচতে। বৈষ্ণব কবি কলম দিলেন, কি লিখলেন? ওগো একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, আইলা সে হো ফল বেচিবা আগামী রে আইলা সে হো। ফল নেবে নাকি গো? বারুইপুরের পিয়ারা আমাদের দিকে মাঝে মাঝে যায়, জানো, মাঝে মধ্যেই ঝাঁকাই করে নিয়ে যায়। বারুইপুরের পিয়ারা বিখ্যাত, বিশ্ববিখ্যাত নাম। তোমাদের শেষে জীবন ধন্য, বারুইপুরে জন্ম, পিয়ারার বংশে। আচ্ছা, তোমাদের এদিকে মরে গেলে তাহলে মাথা গোড়ায় পিয়ারা গাছ দেয় কি না? বারুইপুরের পিয়ারা বিখ্যাত, তুলসী দেবে, ও পিয়ারা গাছ দেয় না। যতই থাকো 10 তলায়, আসতে হবে নিচের তলায়, যেতে হবে হরির তলায়, তারপরে বলো হরি। এটা মাথায় রেখো। বিজ্ঞান উন্নত হয়েছে, বিজ্ঞান বর্তমানে প্রচুর উন্নত। আপনি এক জায়গায় দাঁড়িয়ে দেশের খবর পেয়ে, আচ্ছা বিজ্ঞান এইটা করতে পারলো না যে 5 তলায় মরে গেলে ওপর থেকে কোনো ব্যবস্থা। বিজ্ঞান রেডিয়াম সৃষ্টি করেছে, কি দেখে? বহুদিন আগে ঈশ্বর জোনাকি পোকার পিছনে দিয়ে দিয়েছে। তাহলে বিজ্ঞান দেখে কিছু নতুনত্ব আবিষ্কার করেছে, যা প্রকৃতি করেছে তাকে দেখে আরো আবিষ্কার করেছে, না দেখে কিছু করতে পারে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ও তো ফল বালি হাঁক দিয়েছে, ফল নেবে নাকি গো? ভালো মিষ্টি ফল আছে, ফল লেহো, ফল লেহো, পুনো পুনো ডাকে সেহো, ফল লেহো, ফল লেহো, ডাকে পুনো পুনো সেহো, নামাইলো নন্দের দুয়ারে, নামাইলো নন্দের দুয়ারে। ঝাঁকা না বলো নন্দ মহারাজের দুয়ারে। ও মায়েরা, পাড়ায় হকার্স ঢুকলে বাচ্চারা কি করে? হুমা পয়সা দাও, হুমা পয়সা দাও না। শুনি ব্রজ শিশুধা ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো, বলি গুটি গুটি রাঙা পাই ছুটি হরি চলি যা, গুটি গুটি রাঙা পাই ছুটি হরি চলি যায়। ও মায়েরা, এখান থেকে তাড়াতাড়ি গেলে সেখানে যেতে কিন্তু দেরি হবে, এটা মাথায় রেখো। এখান থেকে দেরি করে যাও, সেখানে তাড়াতাড়ি যাবে। হ্যাঁ, যত করবে চালাকি, যাওয়ার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবে, তখন বুঝবে জ্বালা কি। কারণ ক্যামেরা চলছে। না না, সবাই যে কীর্তন শুনবে এটা হবে না। কেন? ভালো মন্দ খাবার দিলে অনেক সময় খেতে ইচ্ছা করে, কেন জানেন? ইচ্ছা ছিল কীর্তন শুনবো, কিন্তু ভেতরে অপরাধ প্রচুর, কীর্তন যাবে না। আমি বলছি না, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় লিখছেন, তবে তো জানিবে এ দেহে পাপ অপরাধ প্রচুর, অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর, না হবে খাবার নিয়ে
নিয়ে বসলাম, এত অরুচি লাগছে, খাচ্ছি না। তার মানে কি ভেতরে তো অ্যাসিড হয়ে গেছে। পাপে ভরা জগৎ, সহজে শোধন হবে না গো। ভগবান দেখলো বাচ্চা বাচ্চা ছেলেরা ফল কিনে খাচ্ছে, আমি কেন দেরি করব? ভগবানের ওই ইচ্ছা হলো। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। হাত পাতে ফল হারিণীর কাছে কাছে গো, হাত পাতে ফল হারিণীর কাছে ও কাছে গো। বলে একটা ফল দাও না, একটা ফল দাও না। আমার প্রশ্ন একটা, যিনি জগতের ভগবান, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি সামান্য একজন ভদ্র মহিলার কাছে ফল ভিক্ষা করবে কেন? পূর্বের প্রতিশ্রুতি করিতে পূরণ করিতে পূরণ, হাত পাতি ফল মাগে ও যদু নন্দন, ও যদু কে ওই ফল পাই? চলুন ওর পূর্ব হিস্ট্রিটা জেনে নিই। চন্দ্রকান্ত নামে নিতাই গৌর হরি 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 বল। ধার্মিক কোড়া জো চন্দ বংশের রাজা প্রজার জীব, বংশের রাজা প্রজার জীবন। হেমে কান্তা স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে তার মত নাহি পাবে সতী পাবে, নাই কোন সতী পাবে, নাই কোনো সতী। বৈষ্ণব অপরাধের ফলে সেদিন যা যা দান করেছিল দেখো একে একে সব ফিরাইয়ে দিলাম। একে একে সব ফিরাই দিলাম, আমি কারো দান গ্রহণ করি না, ফিরাই দিলাম। কারো দান গ্রহণ করি না, একে একে সব ফিরাই দিলাম। সেদিন যা যা দিয়েছিল সব ফিরিয়ে দিয়েছে। শাঁখাটা ধরে ফল হারিনি যমুনায় ফেলে দিল, রেখে দাও, আমার প্রয়োজন নাই। আছাড় খেয়ে পড়লো তুমি তো দয়াময়, দিতে যদি হয় তোমার এই স্বরূপ আমাকে একবার দর্শন করাও, তবে তারে দেখাইলাম আপন স্বরূপ, তবে তারে দেখাই নাই আপন স্বরূপ, তবে তারে দেখাইলা আপন চরণ। রসরাজ মহাভাব হয় তুইও, রসরাজ মহাভাব হয় তুইও, রসরাজ মহাভাব হয় তুইও, রসরাজ মহাভাব হয় তুইও, রসরাজ মহাভাব হয় তুইও। ভক্ত শোনে ভগবান